জীব বৈচিত্র্য সংরক্ষণে আমাদের করণীয় কি? কে বলতে পারবে বলো তো? নাজিয়া, কি ব্যাপার? তুমি আমাকে কলেজের পিছনে ওয়েট করতে বলে নিজেই এখন ক্লাস করছো? হাই, তুমি কোন ক্লাসে? স্যার, 1 মিনিট। তুমি আমাকে বললা যে স্যারকে ওয়াশরুমের বাহানা দিয়ে আমার সাথে দেখা করতে আসবা। কই? আমি তোমার জন্য আধা ঘন্টা যাবত ওয়েট করছি। শোনো, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আই এম রিয়েলি সো সরি। নাজিয়া, স্ট্যান্ড আপ। স্যারকে ওয়াশরুমের বাহানা দেখিয়ে ক্লাসের বাইরে দেখা করার প্ল্যান করছো না? গেট আউট ফ্রম মাই ক্লাস। স্যার, কোনো কথা হবে না, আমি যেটা বলেছি সেটাই। যাও, ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকো। ক্লাস ছুটি না হওয়া পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। যাও। সবাই এদিকে খেয়াল করো। হ্যাঁ, কি যেন পড়াচ্ছিলাম তোমাদেরকে? কি সমস্যা আপনার? আপনাকে এত করে বলার পর আমার পিছু চাচ্ছেন না কেন? বিশ্বাস করো, আমি না যতই দূরে থাকতে চাই, তোমার ভালোবাসা ততই কাছে টেনে নেয় আমাকে। এটা কি আমার দোষ? আপনার কি একটু ভয় করে না? আমি কখন বলেছি আপনাকে কলেজের পিছনে অপেক্ষা করতে? কি করব? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই একটু। তাই বলে আপনি ক্লাসে সবার সামনে আমাকে গার্লফ্রেন্ডের পরিচয় দিবেন? এখন স্যার যদি প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে বিচার দেয়, আমার কি হবে একবারও ভেবেছেন? আরে, এত ভেবে কি প্রেম হয় নাকি? শোনো, ভালোবাসাতে হাজারটা বাধা আছে, তাই প্রেমিকদের একটু ডেয়ারিং হতে হয়, নইলে তো প্রেমটাই জমে উঠবে না, বুঝো নাই? আপনার সাথে কথা বলাই বেকার। আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ডাক্তার দেখানো উচিত। কিরে, কি কথা হলো তোদের মধ্যে? দোস্ত, তুই প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বাঁচা। কেন, কি হয়েছে? কি হয়েছে তুই বুঝতেছিস না? এভাবে চলতে থাকলে কবে যেন প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে নিয়ে টিসি দিয়ে দেয়। তার মানে তুই সত্যি সাকিব ভাইকে লাভ লেটারটা দিসনি? আরে আমি কেন ওনাকে লাভ লেটার দিতে যাব? আমার কপালটাই খারাপ, কলেজে পা রাখতে না রাখতেই একটা ঝামেলা ঘাড়ে এসে পড়েছে। তবে যাই বলিস, সাকিব ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম আর ডেয়ারিং। তুই তো স্কুল লাইফ থেকে চাইতি একটা ডেয়ারিং ছেলের সাথে কলেজে উঠে প্রেম করবি। এখন তো মেঘনা চাইতেই বৃষ্টি। দেখ, তুই পটানোর আগেই সাকিব ভাই পটে বসে আছে। তা আই লাভ ইউ টুটা বলে সামনে আগাস না। ডেয়ারিং বলেছি, এতটাও ডেয়ারিং না যে সে ক্লাসে স্যারের সামনে আমাকে আই লাভ ইউ বলবে। আর আমি যদি ওকে আজকে আই লাভ ইউ বলি, কালকে দেখবি ঠিকই আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। সমস্যা কি? আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। শোন, ছেলেটাকে হাতছাড়া করিস না। এমন ডেয়ারিং ছেলে কলেজে আরেকটা পাবি না। তো তোর যদি এতই পছন্দ হয়েছে তো তুই প্রেম কর না, আমাকে কেন বলছিস? ওরে বাবা, আমাকে প্রপোজ করলে তো সেদিনই গলায় ঝুলে পড়তাম। তোর মতো এরকম দৌড় করাতাম না। হইছে, চল এখন। আপনি এখানে? আপনাকে আমার বাসার অ্যাড্রেস কে দিয়েছে? তোমার বান্ধবী জ্যোতির থেকে নিয়েছি। ভালো করেছেন। কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। আমাকে দেখতে এসেছেন? কেন? কলেজে দেখে আমাকে স্বাদ মিটেনি, এখন বাসা পর্যন্ত চলে এসেছেন? ওকে, দেখেন
মন ভরে দেখেন, দেখা শেষ হলে এখান থেকে বিদায় হন। আমার বাবা কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিবে। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও তোমার বাবাকে সালাম দিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল নাকি? পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে যান, আমার বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। শোনো, পৃথিবীর সব বাবাই না একই কথা বলে, তাই বলে কি আর প্রেম থেমে থাকবে নাকি? আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আই লাভ ইউ বলবা, তারপর কখনো না। আমি কিন্তু পুরো এলাকাকে জানিয়ে দেবো তুমি আমাকে ভালোবাসো। আই লাভ ইউ। দোস্ত, তুই কি ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস, আমি তোর থেকে পরে নিয়ে নেব। কেন? ও আচ্ছা আচ্ছা, তলে তলে টেম্পো চালাও আর আমি জিজ্ঞেস করলে হরতাল। আরে তেমন কিছুই না, তুই নিয়ে আসিস। হ্যাঁ সবই বুঝি। স্যার, ওয়াশরুমে যাব। তুমি মনে হয় স্কুলে থাকতে কখনো ক্লাস ফাঁকি দাওনি, তাই না? সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। দুর্ভাগ্য বলছো কেন? ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার, যে আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করেই তো সবাই চাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, সেদিন শুনতে পাইনি। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝবো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর, তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা। কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলা? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসো। ও আচ্ছা, তাই? ভালো না বাসলে কি ক্লাস ফাঁকি দিয়ে তোমার সাথে ঘুরতে আসতাম? তাও তো ঠিক। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে? তুমি কবিতাও লিখো? ইন্টারেস্টিং তো। কি কবিতা লিখেছো, শোনাও। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। বাসনা বসে মনে অবরিত, ধাই দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি ক্ষরণে, সতত জাগিছে শয়নে স্বপনে। তার মানে তুমিও রবীন্দ্রনাথের কবিতা পড়ো? তুমি কি ভেবেছো রবীন্দ্রনাথের কবিতা তুমি নিজের বলে চালিয়ে দিবে আর আমি কিছুই বুঝতে পারবো না? না মানে কবিতাটা রবীন্দ্রনাথ লিখলেও একদম আমার মনের সাথে মিলে যায়। তাছাড়া রবীন্দ্রনাথ মনে হয় আমার মতোই প্রেমে বিভোর হয়ে কবিতা লিখেছিল। বুঝতে পারছি। এখন সাহিত্য চর্চা বাদ দিয়ে ওই দিকটাই চল।
আজকের দিনটা না আমার সারা জীবন মনে থাকবে। আমি আমার বাবার পারমিশন ছাড়া কখনো কোথাও বের হইনি। আর কলেজ লাইফটা যে এতটা মেমোরেবল করা যায় সেটা তুমি না থাকলে বুঝতামই না। এই ছেলে, এদিকে আসো। আমরা কি নাম তোমাদের?